রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মেয়ে ধ্বংস করতে পারে তার পরিবারকে। একজন মেয়ের চরিত্রের কারণে, মেয়ের কুকর্মের কারণে তার পুরা পরিবার জাহান্নামের মধ্যে যেতে পারে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যখন কিয়ামতের দিন কঠিন সময় বড় আশা করে আসবা, আমি জান্নাতের মধ্যে যেতে পারবো, আমি হজ করেছি, উমরা করেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, নেক কাজ করেছি, নেক আমল বেশি করেছি, গুনাহকে তেমন একটা করি নাই, আমি হয়তো বা রাসূলের সুপারিশ দ্বারা জান্নাতে যাব, এমন আশা নিয়ে যখন আপনি যাবেন, আপনার সামনে আপনার আমল নামাগুলোকে উপস্থিত করা হবে। গত জুমায় আমরা যে বিষয়ে আলোচনা শুনেছি, রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেছেন, ওয়াবুজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। দুনিয়ার এক শ্রেণী মানুষের সামনে যখন কিয়ামতে আমল নামাগুলো উপস্থিত করা হবে, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। গত জুমায় আলোচনায় আয়াতের শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষ তোমার ছোট বড় সব আমলগুলো যখন উপস্থিত করা হবে, এক সময় মানুষেরা অস্বীকার করা শুরু করে দিবে, স্বীকার করবে না, ওই গুনার কাজ আমি করি নাই, অমুক গুনাহ তো আমি করি নাই, আমার আমল নামায় কেন এতগুলো গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবেন, প্রথমে, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না কি, তোমাদেরকে তো আমি দুনিয়ার জমিনে জানিয়ে দিয়েছি কিরামান কাতিবিন, তোমার দুই ঘরে 2টা সিসি ক্যামেরা আমি লাগিয়ে দিয়েছি। এইটা এমন ক্যামেরা, দুনিয়ার কোনো সামান্য ক্যামেরা নয়। আমাদের মাদ্রাসাতে সিসি ক্যামেরা লাগানো আছে, মনিটর আমার অফিসে টেবিলের উপরে রাখা আছে। ছাত্রদেরকে যখন অফিসের মধ্যে ডাকা হয়, অফিসের মধ্যে ডাকার পরে ছাত্রদের নজর সব সময় মনিটরে, কারণ আমি অফিসে বসে পুরা মাদ্রাসাটাকে হ্যান্ডেলিং করছি, দেখতেছি। ছাত্ররা এটা জানে, যখন কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, তখন কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে যায়। স্বাভাবিক করে কোনো ছাত্র ক্যামেরার সামনে এসে কোনো দুষ্টামি করে না, মারামারি করে না, কারণ হুজুর ক্যামেরায় দেখতেছে, পরে বিচার করবে। এই ভয়ে তারা ক্যামেরার আড়ালে যেয়ে কিন্তু দুষ্টামি করে, শয়তানি করে। বিচার আসার পরে ক্যামেরা চেক করে তাদের শয়তানি কিন্তু ধরা যায় না। 2 নাম্বার পদ্ধতি তারা করে কি, যখন কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, তখনই পুরো মাদ্রাসায় শয়তানি বেশি শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়। কারণ হুজুর থাকুক আর না থাকুক, যেটা প্রমাণ থাকে ক্যামেরায় রেকর্ড হয়, ওই কারেন্ট চলে যাওয়ার পর ক্যামেরা বন্ধ হয়ে যায়, আর কোনো রেকর্ড হয় না। এই জন্য ছাত্ররা কিন্তু সর্বদা গুনার কাজ করে, ভুলভ্রান্তি করে, শয়তানি আর মারামারি করে। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে আমাদের 2 কাঁধের মধ্যে এমন ক্যামেরা লাগায় দিয়েছেন, যেই ক্যামেরা বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয় না, যেই ক্যামেরার কোনো ডিসপ্লের বাহিরের অংশ থাকে না। সর্বদা রব্বুল আলামিন 2 জন ফেরেশতা আমাদের আমলনামাগুলো লিপিবদ্ধ করে ফেলেন। গুনার কাজ করতেছি অথবা ভালো কাজ করছি, সব কিছুই কিন্তু আল্লাহ আমাদের 2 ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রেখে দেন। আমি আপনি যখন কিয়ামতের দিন বড় আশা করে জান্নাতি হব, এই আশা করে রবের সামনে দাঁড়াবো, হয়তোবা আপনি আপনার আমলের বিনিময়ে, আপনি যা আমল করেছেন সে কারণে আপনি হয়তোবা জান্নাতের দিকে চলে যেতে পারবেন। এক সময় ফয়সালা হয়ে যাবে, অমুক বান্দা জান্নাতি। হঠাৎ করে ফেরেশতা পিছন থেকে ডাক দিবে, ও বান্দা, তুমি জান্নাতের মধ্যে যেতে পারবে না, তোমার হিসাব নিকাশ এখন পর্যন্ত শেষ হয় নাই। বান্দা আশ্চর্য হয়ে যাবে, রব্বুল আমিনকে বলবে, ও আল্লাহ, আমার আমলের বিনিময়ে তো আমি জান্নাতের মধ্যে যাব, মাঝখানে ফেরেশতা কেন আমাকে বাধা দিচ্ছে? আল্লাহ রব্বুল আমিন ঘোষণা দিয়ে দিবেন, বান্দারে শোনো, তুমি দুনিয়ার জমিনে একা একা ছিলে না, তোমার স্ত্রী ছিল, তোমার সংসার ছিল, তোমার ছেলে মেয়ে সন্তানেরা দুনিয়াতে ছিল, তুমি নিজে আমল করেছো, ইবাদত করেছো, তুমি নামাজ পড়েছো, হজ করেছো, উমরা করেছো, তুমি অন্যান্য নেক আমল করেছো, দান সদকা করেছো। কিন্তু সমাজের মুখে তোমার মেয়ে বেপরদায় সমাজে চলাফেরা করেছে, তোমার সন্তান কুকর্মের মধ্যে লিপ্ত হয়েছে, নামাজ পড়ে নাই, ইবাদত বন্দেগী করে নাই, গুনার কাজ সর্বদা করেছে। তুমি বাবা হয়ে তাকে নিষেধ করো নাই,
তোমার মেয়েকে পর্দায় রাখতে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তোমার মেয়ে কিন্তু পর্দা সম্পর্কে আগেই বুঝে নাই, তার বয়স ছিল, তোমাকে বোঝানোর দায়িত্ব দেওয়া ছিল, তুমি তাকে বোঝাও নাই, তার কথা তুমি কখনো ভাবো নাই। তুমি নিজেই নিজের মতো চলেছ। সন্তান যখন যা চাইছে সব কিছু তাকে তুমি দিয়ে ফেলেছ। কিন্তু তোমার সন্তান যে গুনাহগুলো করেছে, তোমার সন্তান জেনার কাজে লিপ্ত হয়েছে, তোমার সন্তান বেপরদায় ঘোরাফেরা করে যুবকদেরকে নষ্ট করেছে, ওই যে যুবকদেরকে নষ্ট করার কারণে যুবকেরা যে গুনাহগুলো করেছে ওই গুনার ভাগ তোমাকে আজকে নিতে হবে। তোমার মেয়ে বেপরদায় ঘোরার কারণে, নামাজ না পড়ার কারণে, দিনের পথে না থাকার কারণে যেই গুনাহগুলো করেছে, ও বান্দা তোমাকে ওই সন্তানের সব গুনার ভাগগুলো আজকে নিতে হবে। এই গুনার ভাগগুলো নেওয়ার পরে যদি তুমি জান্নাতি হতে পারো তাহলে জান্নাতে যাও, আর না হয় তোমার সন্তান যেমন জাহান্নামে যাবে, তোমার সন্তানের সাথে তোমাকেও জাহান্নামের মধ্যে যেতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না আমার ভাইরা। কথাটা চারটিখানি কথা নয়, চিন্তা করে দেখেন। আমি আপনি আমার আখের গুছাচ্ছি, আমার আখের গুছিয়ে ঠিক রাখে আমি এখন জান্নাতে যাব সেই চিন্তায় চলাফেরা করছি, কিন্তু আমার জন্ম দেওয়া সন্তানেরা গুনার পথে চলছে, গুনার দিকে আগাচ্ছে। আমার সন্তানের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তার জন্য বাবা আমাকে কি করতে হবে সে ব্যাপারে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। তাহলে আপনি সঠিক বাবা নয়, আপনি জান্নাতে হতে পারবেন না। আপনার সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। রব্বুল আমিন কোরআনে এই কথাগুলো জানিয়েছেন। রব্বুল আমিন বলছেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। দুনিয়ার মানুষ একটু সতর্ক হও। তোমার সন্তান দুনিয়ার জমিনে বেনামাজি হওয়ার কারণে, তোমার সন্তান দুনিয়ার জমিনে বেপর্দা হয়ে ঘোরাফেরা করে যুবকদেরকে নষ্ট করার কারণে তোমার সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে, তোমার সন্তানের ফয়সালা যখন জাহান্নামী করে দেওয়া হবে, তখন তোমার সন্তান একা একা জাহান্নামে যাবে না, আল্লাহর সামনে বলতে থাকবে, রব্বুল আলামিন আমি আজকে জাহান্নামী হলাম। দুনিয়ার বুকে বেপর্দায় চলতাম, দুনিয়ার বুকে নামাজ পড়তাম না, গুনার কাজ করতাম, কলেজে গিয়ে কি করতাম বাবা খোঁজ নিয়েছিল না, কলেজে গিয়ে বান্ধবী কিনে পার্কের মধ্যে ঘুরতে যেতাম, বাবা খোঁজ নিয়েছিল না, মেসে থাকার সময় যখন যা চাইছি, টাকা চেয়েছি, পয়সা চেয়েছি, ধন সম্পত্তি অন্যান্য যা চাইছি সব বাবা দিয়েছে, একটাবারও খোঁজ নেয় না টাকাটা কোন কাজে ব্যয় করলাম, কোন বান্ধবীর পিছনে খরচ করে ঘুরে বেড়ালাম, কার সাথে রিলেশন করলাম, কার সাথে জেনার কাজে লিপ্ত হলাম, আমার বাবা খোঁজ নেয় নাই। আমি একা একা যা ইচ্ছা হয়েছে তাই করেছি বলে আজকে জাহান্নামী। গুনার কাজ করেছে, বাধা দেয় নাই, অথবা আমার খোঁজ নেয় নাই, তাদের কারণে আজকে আমি জাহান্নামী হলাম। ওগো রব্বুল আমিন, তোমার কাছে আমার কথা আবদার হলো, যেই বাবা মা আমাকে দুনিয়ার জমিনে সঠিক পথে পরিচালনা করার জন্য চেষ্টা করে নাই, যেই বাবা মা আমাকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য কোনো মাথা ব্যথা করে নাই, আজকে ওই বাবা মায়ের জন্য জাহান্নামে যাচ্ছি গো আল্লাহ। আমার আবদার হলো, যাদের কারণে আজকে জাহান্নামী হলাম, ওই বাবা মা আমাদের সামনে নিয়ে এসে দাও, তাদেরকে বুকের উপরে লাথি মেরে বুকের উপরে পাড়ি দিয়ে আমরা জাহান্নামে যাব। এরপরে আমার ওই কুলাঙ্গার বাবা মাকে তুমি জাহান্নামে দিও। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর কথা, সূরা হামিম সেজদা খুলে দেখেন, আল্লাহ পাক বলেছেন সতর্ক করার জন্য। প্রিয় ভাইরা, নিজে নিজে বাঁচলে হবে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার পরিবার পরিদস্ত লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আমার যুবক ভাইয়েরা, আমার যুবকেরা, যুবতীরা, সন্তানেরা, আত্মীয় স্বজনের সন্তানেরা কি করছে, এটা আমি অভিভাবক হিসেবে আমাকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ পাক এর জন্য রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার কুল, আপনি বলেন, লি আজওয়াজিকা, আপনার স্ত্রীকে, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনদের প্রত্যেকের নারীদেরকে আপনি কথা বলে দেন, এই কথা জানায়া দেন, তারা যেন তাদের ইজ্জতের হেফাজত করে, তারা পর্দা করে।
বেপর্দা হয়ে ঘুরে না বেড়ায়, এটা আপনি বলে দেন। যদি এমনটা করে তাদের জন্য জাহান্নামের আগুন আছে, অপেক্ষা করছে। জাহিলি যুগের মেয়েদের মতো যদি আমাদের মেয়েরা, আমাদের আত্মীয় স্বজনেরা রাস্তাঘাটে চলাফেরা করে বের হয়ে যায়, তাহলে কতগুলো ক্ষতির লাইন চিন্তা করেন। এক তো আপনার মেয়ের ইজ্জতের উপরে কোনো নিরাপত্তা থাকছে না, দ্বিতীয়ত আপনার মেয়েকে দেখে দেখে যুবকেরা আকৃষ্ট হচ্ছে, বিভিন্ন গুনাহ করছে, ওই গুনার ভাগীও আপনাকে হতে হবে, কারণ গুনাহটার উৎস ছিল আপনার মেয়ে। প্রিয় ভাইয়েরা, এই যে নারী সমাজ ফিতনার কারণ, আমরা অতীতের যত ইতিহাস পড়েছি দেখেছি, নারীদের কারণেই অনেক বড় বড় ব্যক্তিত্ব, অনেক বড় বড় আল্লাহওয়ালা, অনেক বড় বড় অলিগণ পর্যন্ত ধ্বংস হয়েছে নারীর কারণে। নারীর ফিতনা বড় কঠিন। এই জন্য এই নারীর ফিতনা থেকে আমাদের যুবকদেরকেও বাঁচতে হবে, আমাদের মেয়েদেরকেও হেফাজতে রাখতে হবে, যেন আমার মেয়ের কারণে কোনো যুবক নষ্ট না হয়, আমার মেয়ের ইজ্জতের যেন কোনো প্রকার ক্ষতি না হয়, আমার মেয়ে যেন একজন মুমিনের মেয়েদেরকে যেমন থাকতে হয় সেভাবে থাকতে পারে, থাকা যায়। এই প্রচেষ্টা অভিভাবক ছাড়া অন্য কেউ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, এজন্য যারা আমরা যুবকরা বিয়ে করব, বিয়েটাও কিন্তু ওইভাবেই করতে হবে যেন আমার স্ত্রীর জন্য আমার ইজ্জত কখনো নষ্ট না হয়। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বললাম প্রত্যেককেই, প্রথম অংশ ছিল উমরার ব্যাপারে বলেছি, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান হিসাবে কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের খুব খারাপ। এই ইসকনের এই যে ইস্যু চলছে, এগুলো থেকে হেফাজত থেকে আমাদের ছেলে মেয়ে সন্তানেরা যেন সেগুলোর মধ্যে শরিক না হয়, আমার মেয়ে যেন কোনো হিন্দুত্ববাদী সন্তানের ছেলের খাওয়ার অথবা তার শিকার না হয়, এ ব্যাপারে খেয়াল রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।